আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা গরু ছাগল অথবা গবাদি যে কোনো পশু পাখি পালন করতে চাচ্ছেন, তো গবাদি পশু গরু ছাগলের জন্য তাদের খাওয়ানটা সবথেকে গুরুত্বপূর্ণ। যে এই খাওয়ানোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে হচ্ছে যে গবাদি পশু থেকে যে সফল হওয়ার চিন্তাভাবনা আপনি করতেছেন, তো প্রথম আপনাকে খেয়াল দিতে হবে এই খাবারের প্রতি। ঠিক আছে, তো সেটা আপনি বিভিন্নভাবে বিভিন্ন খাবার দিতে পারেন। আর গরু ছাগলের সবথেকে প্রিয় খাবার হচ্ছে কাঁচা ঘাস। আর এই কাঁচা ঘাসের সন্ধানে আমি আপনাদের এখানে নিয়ে আসছি, দেখানোর চেষ্টা করতেছি। একটা ঘাস দেখেন, এই যে এখান থেকে এত দূর পর্যন্ত লম্বা, এই অল্প একটু জায়গার ভিতরে কত ঘাস আপনি কল্পনা করতে পারবেন না যে এখানে কি পরিমাণ ঘাস। আর এই এতগুলো ঘাস দিয়ে কম করে হলেও আপনি গরু ছাগল যেটাই আপনি পালন করেন না কেন, তাদের লং টাইম আপনি খাওয়াতে পারবেন। তবে হ্যাঁ, তারা হচ্ছে প্রতিনিয়ত যেহেতু আপনার অনেক করে ঘাস তারা খায়, তো আপনারা হচ্ছে যদি দুগ্ধ পালনের জন্য গাভী গরু পালন করেন, তবে অবশ্যই আপনার কাঁচা ঘাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কাঁচা ঘাসের জন্য আপনার কিন্তু দুধটা বেশি পাওয়া যায়, আর অন্য অন্য খাবার তো আছেই। তো যাই হোক, যারা গাভী পালন করেন তাদের খাবারের তালিকায় কিন্তু অবশ্যই কাঁচা ঘাস রাখতে হয়। আর আপনারা যদি এরকম জায়গা থাকে, এই ঘাসগুলো যদি আপনারা হচ্ছে চাষ করেন, তাহলে আপনারা অল্প জায়গায় অনেক অধিক পরিমাণ কাঁচা ঘাস আপনারা চাষ করতে পারেন। আমি একটু ঘাসের কাছে চলে যাই, একটু কাছ থেকে গোড়া থেকে দেখাই। এটা হচ্ছে ঘাসের গোড়া। এগুলো আপনার ঘাসের বিভিন্ন জাত আপনারা পাবেন, এগুলো বাজার থেকে বীজ সংগ্রহ করতে পারবেন। তো অনেকেই এই ঘাসের সাথে পরিচিত, যারা গবাদি পশুর খামার করেন অলরেডি, তারা এই ঘাসের সাথে পরিচিত। কিন্তু নতুন যে ভাই বোনেরা উদ্যোক্তা হতে চান এবং খামারি হতে চান, তো অনেকে হয়তো বা এই ঘাসের সাথে পরিচিত নাই। তো আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই ঘাসের সাথে পরিচয় করে দিব, আর দেখানোর চেষ্টা করতেছি যে এই ঘাসগুলো, এই যে গোড়াগুলো আছে, এই গোড়া থেকে কিন্তু আপনার এখান থেকে এই যে এই সাইড থেকে কিন্তু ঘাস কেটে নেওয়া হয়ে গেছে। আর সামনে এখানে প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন ঘাস আছে। তো এই ঘাস কিন্তু এখানে থেমে নেই, দিন যাচ্ছে ঘাস কিন্তু বড় হচ্ছে। আর এখান থেকে যে ঘাস কেটে নিয়ে গেছে, এই গোড়া থেকে কিন্তু আবারও ঘাস বের হবে। হ্যাঁ, তো এই ঘাসগুলো আপনারা একটা গাছ আমি আপনাদের ধরে দেখাই। এই যে দেখেন একটা গাছ, এই একটা গাছে কি পরিমাণ হচ্ছে আপনার পাতা, এই যে কি পরিমাণ পাতা। আর এগুলো কিন্তু কোনোটাই বাদ যাবে না। এই যে আপনার গাছ যে দেখতেছেন, এই গাছও কিন্তু আপনার ঘাস, এটাও কিন্তু নরম। যদি আপনার খড় কাটা যে মেশিনগুলো থাকে, ওই মেশিনগুলো যদি আপনার থাকে, তাহলে তো ভিতরে সব কুচি কুচি হয়ে যাবে। অথবা আপনার যে বটি অথবা যে কোনো মানে যে মাধ্যম ব্যবহার করে আপনি ঘাসটা কাটেন না কেন, কুচি কুচি করে যখন ঘাসটা দিবেন, একটা মানে কোনো কিছু গাছ হোক ঘাস হোক কোনোটাই বাদ যাবে না, সবটাই কিন্তু গরুতে এটা খায়। ঠিক আছে, এই দেখেন মানে এই অল্প জায়গার ভিতরে কত পরিমাণ ঘাস, প্রচুর পরিমাণে কিন্তু এখানে ঘাস। আবার এখানে দেখতে পাচ্ছেন এই ঘাস থেকে কিন্তু আবার বীজও হয়। এই যে এই ঘাস থেকে, এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনার ফুল আসতেছে। এই যে এখান থেকে কিন্তু ঘাসের বীজও হবে। এই বীজ যদিও এইভাবে সংগ্রহ আপনি করতে অনেক লং প্রসেস, তো যাই হোক আপনি এখান থেকে বীজও সংগ্রহ করতে পারবেন, যেটা আপনি এই বীজের মাধ্যমে রোপণ করতে পারবেন। অথবা এই গাছগুলো কিন্তু আপনার ডালের মাধ্যমে হয়ে যায়। আপনার এখান থেকে এই যে আমি একটা গাছ আপনাদের ধরে দেখাই, এই যে এই গাছটা, এই যে গিরু, এখান থেকে আপনি যদি কেটে রোপণ করে দেন, তাহলে এখান থেকে নতুন করে শিকড় গজায় এই গাছটা কিন্তু আবার এই গাছ থেকে আবার এরকম নতুন গাছ জন্মাবে প্রচুর পরিমাণে, কিন্তু আবারও আপনি এই ঘাস উৎপাদন করতে পারবেন। যাই হোক, সংক্ষিপ্ত এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে প্রিয় ভাই বোনেরা যারা গবাদি পশু পালন করতে চাচ্ছেন, তাদের খাবার ঘাসটা কিভাবে হচ্ছে আপনারা সংগ্রহ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।